এক ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না, আর প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। এমন প্রস্তাব করে সংবিধান সংস্কারে ৬৯টি প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিটিকে এসব প্রস্তাবনা দেয় সংগঠনটির 7 সদস্যের প্রতিনিধিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি তোলে নতুন করে সংবিধান রচনার। ৫ই আগস্ট গণরায়ের মধ্য দিয়ে বাতিল হয়ে গেছে বর্তমান সংবিধান। এমনটা দাবি করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার একটি সংবিধান চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমন দাবি নিয়ে মঙ্গলবার সকালে সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি, যেখানে ভারতের সঙ্গে সব চুক্তি প্রকাশ এবং অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল চেয়ে নতুন করে ৬টি দাবিসহ ৬৯টি প্রস্তাবনা পেশ করে সংগঠনটি। বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটি জানায়, সংবিধান রচনার পর গণপরিষদই রূপ নেবে আইনসভায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুইবারের বেশি কেউ হতে পারবে না, এমনটাও চায় নাগরিক প্ল্যাটফর্মটি। এই প্রস্তাবনাগুলো তৈরি হওয়া উচিত এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন বা পুনর্লিখন হওয়া উচিত। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতিও হতে পারবেন না। আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেভাবে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সে দলীয় প্রতীকে নির্বাচনটা যাতে বন্ধ করা হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রত্যেক বিভাগে হাইকোর্ট নির্মাণের পাশাপাশি প্রত্যেক উপজেলায় অধস্তন বিচার বিভাগ থাকতে হবে বলেও দাবি তাদের। বিচার বিভাগ সর্বদা প্রধানমন্ত্রীর আন্ডারে এটি কুক্ষিগত একটি অর্গান হিসেবে কাজ করে। সেই জায়গা থেকে আমরা প্রস্তাবনার জায়গাটি আমরা বলেছি যে বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয়। মূলনীতিগুলো আমরা মনে করি দলীয় মূলনীতি ছিল, আওয়ামী লীগের মূলনীতি ছিল, সেটিকে বিসর্জন দিয়ে আমাদেরকে নতুন মূলনীতি আমরা প্রস্তাব করেছি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, নাগরিক মর্যাদা এবং গণতন্ত্র। এছাড়াও সংগঠনটির অন্যান্য দাবি হল ভারত বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, 15 বছরে হিন্দু বৌদ্ধ সহ সব সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার। এছাড়া পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি তোলেন তারা। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।